তোমাদের সেমিস্টার 5-এর ট্রাভেলগ রাইটিংয়ের পার্ট 2 নিয়ে চলে এসেছি। তোমরা পার্ট 1-এ অনেক বেশি ভালোবাসা দিয়েছো, তাই তোমাদের জন্য ভিডিও বলেছিলাম যদি পার্ট 1-এ তোমরা যদি ভালো রেসপন্স করো পার্ট 2 নিয়ে আসবো। তো আজ তোমাদের পার্ট 2 নিয়ে এসেছি। যারা পার্ট 1 দেখোনি, আমি ট্রাভেলগ রাইটিংয়ের পার্ট 1-এর ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পার্ট 2 শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা কিন্তু সকলেই তোমাদের ভিডিও কোয়ালিটি 1080p করে নাও। এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা বুঝতে দেখতে তো একদম ক্লিয়ার হবে। ভিডিওটা যদি পরিষ্কার না দেখতে পাও 1080p করে ভিডিও সেটিং করে নাও। এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমরা ক্লিয়ার ভিজিবল হবে, নোটস করতে তোমাদের সুবিধা হবে। তো পার্ট 2 এর ভিডিওতে আমি আরেক ধরনের ট্রাভেল রাইটিং দেখাবো, যেটা একটা প্যাটার্ন মুখস্থ করলে এই ধরনের রাইটিং যদি দেয় পরীক্ষায় লিখে আসতে পারবে। যারা সেন্টেন্স তৈরি করতে পারো না তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এখানে একটাই প্যাটার্ন মুখস্থ করতে হবে। আর এই ধরনের রাইটিং যদি ট্রাভেল রাইটিং আসে, তোমরা ওই একটা প্যাটার্নের উপরে চেঞ্জেস করে দিয়ে তোমরা কিন্তু লিখে আসতে পারবে। তোমার নিজস্ব বুদ্ধি দিয়ে আর সেন্টেন্স তৈরি করতে হবে না। আর যারা সেন্টেন্স তৈরি করতে পারো তাদের তো কথা আলাদা। যারা পারবে না, যারা চাইছো 10-এর মধ্যে 6, 7, 8 অবধি পেতে, তারা কিন্তু এই প্যাটার্নটা দেখে যাবে। পার্ট 1-এর ভিডিওতে আমি এক ধরনের প্যাটার্নের কথা বলেছি, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো তোমরা সকলে 1080p সেটিং করে নিয়ে ভিডিও দেখা শুরু করো। দেখো, তোমাদের এই ধরনের রাইটিং খুব এখন দিচ্ছে ট্রাভেলগে, যে আ হেরিটেজ ওয়াক ইন দ্য সিটি অথবা আ ফুড ওয়াক উইথ আ গ্রুপ অফ ফুডিস। দুটো কোশ্চেনের মানে কি? প্রথমটা মানে হচ্ছে আ হেরিটেজ ওয়াক ইন দ্য সিটি, অর্থাৎ শহরের যে হেরিটেজ জিনিসগুলো রয়েছে সেখানে হেঁটে হেঁটে সেগুলো পরিদর্শন করা। আর একটা হচ্ছে আ ফুড ওয়াক, একটা খাবার পরিদর্শন করতে হবে নিজের ফুডি বন্ধুদেরকে নিয়ে। দুটো একই ধরনের। তো এই ধরনের ট্রাভেল রাইটিং তোমার 2021 এবং 2022 সালে কিন্তু অরে দিয়েছিল, 2024 সালেও আসবে গ্যারান্টি। এই ধরনের রাইটিং 2024 সালেও দেবে আর অরে দেবে, ঠিক আছে? এটা কিন্তু দেখে নাও। যদি এই ধরনের কোনো রাইটিং আছে তো কী করে লিখবে, চলো আমি একটা এক্সাম্পল তুলে নিলাম যে আর হেরিটেজ ওয়াক ইন দ্য সিটি। আমি এটাকে লিখতে চাইছি, কীভাবে লিখবো? প্রথমে আমি টাইটেল দেবো, টাইটেলটা কী দিলাম? কোশ্চেন যেটা লেখা হয় সেটাই আমি দিয়ে দেবো, আর হেরিটেজ ওয়াক ইন দ্য সিটি। তুমি আর লিখতে পারো আর হেরিটেজ ওয়াক ইন দ্য দিল্লি, আর হেরিটেজ ওয়াক ইন সিটি অফ জয়, যা তোমার ইচ্ছে। না বুঝতে পারলে কোশ্চেনটাই ভালো করে পড়ে দিয়ে লিখে দেবে, হয়ে গেল। প্রথম লাইন লিখলে ট্রাভেলিং ইজ মাই প্যাশন, সব রাইটিংয়ে চলে যাবে। আই লাইক টু ভিজিট মেনি প্লেসেস, সব জায়গায় চলে যাবে। ইট ওয়াজ মান্থ অফ জুন অথবা ডিসেম্বর। আবার কলেজ ওয়ার ক্লোজ ফর সামার উইন্টার ভ্যাকেশন। এখানে কিছু বোঝার জিনিস আছে। যদি তুমি জুন মান্থ লেখো তবে কিন্তু সামার ভ্যাকেশন লিখবে, আর যদি তুমি ডিসেম্বর মান্থ লেখো তাহলে কিন্তু উইন্টার ভ্যাকেশন লিখবে। কেন বলছি? এই লাইনটা মানে হচ্ছে এটা ছিল জুন মাস অথবা এটা ছিল ডিসেম্বর মাস। আবার কলেজ ওয়ার ক্লোজড, আমাদের কলেজ বন্ধ হয়েছিল কী জন্য? সামার অথবা উইন্টার ভ্যাকেশন। নিশ্চয়ই যদি জুন মাস লেখো নিশ্চয়ই উইন্টার লিখবে না, কেন জুন মাসে উইন্টার পড়ে না। ডিসেম্বর লিখলে সামার লিখবে না, একটা কমন সেন্স। ঠিক নিজেদের কমন সেন্স নিয়ে চেঞ্জ করি। জুন মান্থ লিখলে সামার ভ্যাকেশন লিখবে, ডিসেম্বর মান্থ যদি লেখো উইন্টার ভ্যাকেশন লিখবে, তোমাদের চয়েসের উপরে। চলে আসো, মাই ফ্রেন্ডস প্ল্যান ফর আ ডে আউটিং। আমার বন্ধুরা একটা প্ল্যান করে ডে আউটিংয়ের জন্য। উই অল ডিসাইডেড ফর আ হেরিটেজ ওয়াক। এই হেরিটেজ ওয়াকে আমরা যেহেতু হেরিটেজ ওয়াক নিয়ে লিখছি, তুমি হেরিটেজ ওয়াক লিখবে। তো যদি তোমাকে ফুড ওয়াক লিখতে হবে তুমি ফুড ওয়াক লিখবে। কোশ্চেন দেওয়া থাকলে সে লিখবে ফুড ওয়াক। যদি আমি অ্যাজ এ এক্সাম্পল হেরিটেজ ওয়াক লিখেছি, তোমার যদি কোশ্চেনে ফুড ওয়াক দিয়ে কোশ্চেন আছে তুমি ফুড ওয়াক লিখবে। ইন দ্য কলকাতা, বা যে সিটিতে তুমি ঘুরতে চাইছো সেই সিটির নাম লিখে দিলে এখানে কমপ্লিট। এনি সিটি আমি দেখা লিখে দিয়েছি, সিটি নেম এনি, যে কোনো সিটির নাম হতে পারে, ঠিক আছে? এরপরে দেখো আবার জার্নি স্টার্ট, আমি জানি কখন শুরু হয়েছে, 9 AM মর্নিং লিখে দেবে। স্টার্টেড ফ্রম রবীন্দ্র সদন কলকাতা। অ্যাজ এ এক্সাম্পল তোমার জানি যেখান থেকে শুরু তুমি সেই জায়গার নাম লিখে দেবে। সেন্টেন্স একই থাকবে, সেই জায়গার নামটা তোমার লিখে দিতে হবে, ঠিক আছে? আর যেহেতু ওয়াক বলেছে হেঁটে পরিদর্শন করতে হবে, খুব দূরে দূরে জায়গার নাম লিখবে না। যদি তুমি লেখো ধর্মতলা, ধর্মতলা রাইটার্স বিল্ডিং, এই জিনিসগুলোকে তোমরা দেখাবে, ঠিক আছে? দূরে দূরে চলে যাবে না, খাবার কাছাকাছি যে জিনিসগুলো হেরিটেজ ওয়াকের মধ্যে রয়েছে সেগুলো দেখাবে, ঠিক আছে?
চলো নিয়ে নাম লিখে দিলে। ওই টুকা গাইড, আমরা গাইড নিয়েছিলাম, হি অথবা সি, গাইড ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তো হি লিখলে হি লিখবে, সি লিখলে সি লিখবে, ঠিক আছে। ওয়েলকাম আস উইথ এ ওয়ার্ম স্মাইল সব রাইটিংয়ে চলে যাবে। অ্যান্ড আবার হেরিটেজ ওয়ার্ক, এখানে যদি তোমার ফুড ওয়ার্ক দিয়ে কোশ্চেন, তুমি ফুড ওয়ার্ক লিখবে। আমার কোশ্চেনে হেরিটেজ ওয়ার্ক দিয়েছে, তো আমি হেরিটেজ ওয়ার্ক লিখলাম। স্টার্টেড ফ্রম ভিক্টোরিয়া মেমোরিয়াল, তোমার যে জায়গা থেকে স্টার্টেড হয়েছে তুমি সেই জায়গার নাম লিখবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল লিখবে কি, তুমি নন্দন লিখবে, যেটা তোমাদের হেরিটেজ ওয়ার্কের মধ্যে সেটা তোমরা লিখবে। যা কোশ্চেন দেবে, যদি ফুড ওয়ার্ক শুরু হয়, ফুড ওয়ার্ক যদি তুমি লেখো তাহলে তুমি ডেকার্স লেন লিখলে, আদি হরিদাস মধুক লিখলে, শ্যামবাজারে, যে জায়গাটা থেকে তোমার শুরু করবে সেই জায়গার নাম লিখতে হবে, নিজের রাইটিং অনুযায়ী পরিবর্তন করে লিখতে হবে, ঠিক আছে। দ্য হেরিটেজ ওয়ার্ক ওয়াজ গাইডেড বাই আবার বিলাভ ফ্রেন্ড, যদি তুমি কোনো গাইড না নাও তাহলে তোমার একটা বন্ধুকে তুমি গাইড বানিয়ে দেবে। কী করে, কোন লাইনের মাধ্যমে লিখবে, দ্য হেরিটেজ ওয়ার্ক ওয়াজ গাইডেড বাই আওয়ার বিলাভ ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডের নাম লিখে দিলে, সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে যে লাইনগুলো আমি লিখেছি প্রত্যেকটা লাইন কিন্তু রাইটিং, এই রাইটিংয়ে যদি তুমি লেখো তো এই লাইনগুলো লিখতে পারবে। হেরিটেজ ওয়ার্ক যদি লেখো, যদি তুমি ফুড ওয়ার্ক লেখো তুমি তবেই কিন্তু এই লাইনগুলো কিন্তু লিখতে পারবে, ঠিক আছে। মানে এই ধরনের ওয়ার্ক রিলেটেড রাইটিং যদি আসে, ফুড ওয়ার্ক, হেরিটেজ ওয়ার্ক, যাই ওয়ার্ক আসুক না কেন, তুমি কিন্তু এই লাইন্সগুলো বেসিসে কিন্তু লিখতে পারবে, নিজের মতো করে চেঞ্জেস করে নিয়ে লিখতে পারবে। তোমাকে সেন্টেন্স তৈরি করতে হচ্ছে না, একটা রাইটিং মুখস্থ করলে সমস্তগুলো লিখতে পারছো, ঠিক আছে। চলে আসো এবার তুমি যে জায়গায় ঘুরতে গেছো সেই জায়গাটা লিখে দিলে, ইট ইজ এ ভেরি নাইস প্লেস, এই জায়গায় ছোটো ছোটো লাইন অ্যাড করে দিলে, ব্যাস হয়ে গেল। এরপরে দেখো এখানে বুদ্ধির জিনিস আছে, তুমি যদি বারবার যদি লেখো যে নেক্সট আমি এই জায়গায় ঘুরতে গেলাম, নেক্সট আমি এই জায়গায় ঘুরতে গেলাম, লাইনটা ঠিক এক্সামিনারে পছন্দ হবে না। তো কীভাবে লিখবে, দেখো যে ওয়ার্ক, ভাবো তুমি ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে গেছো, সেই সম্বন্ধে কিন্তু তোমাকে 1-2 লাইন লিখতে হবে। ইট ওয়াজ এ ভেরি ওল্ড আর্কিটেকচার, এটা ব্রিটিশরা তোমার কুইনের জন্য তৈরি করেছিল, এই ধরনের বিভিন্ন জিনিস লিখতে হবে, বুঝতে পেরেছো। জামা মসজিদ যদি লেখো তো ইট ওয়াজ এ ভেরি ওল্ড মস্কো, তো এই ধরনের কিছু লাইন লিখতে হবে। তো এই 1-2 লাইন কিন্তু অ্যাড করতে হবে নিজের মতো করে, ঠিক আছে। এরপর যখন তুমি ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে অন্য জায়গায় যাবে তখন তুমি কীভাবে লিখবে, দেখো লিখবে নেক্সট উই মেড আওয়ার ওয়ে টু নেক্সট প্লেস, যে নেক্সট প্লেস তুমি ঘুরতে গেলো সেই জায়গার নামটা আবার লিখে দেবে। ভাবো তুমি ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে তুমি চলে গেলে হচ্ছে নন্দন, থেকে তুমি নন্দন লিখে দিলে। আবার যখন নন্দন থেকে তুমি ভাবো তুমি আসতো আর্ট কালচারের দিকে, আর্ট কালচারের কোনো একটা জায়গা ফাংশনের দিকে তুমি আসছো, তখন কী লিখবে, আফটার ডেট উই ওয়েন্ট টু ভিজিট নেক্সট প্লেসের নাম লিখে দিলে, ঠিক আছে। এরপরে ভাবো তুমি রাইটার্স বিল্ডিং আসছো, তো তুমি কী লিখবে, আবার নেক্সট ডেস্টিনেশন ওয়াজ রাইটার্স বিল্ডিং, ঠিক আছে। এবার ভাবো তুমি আসো হচ্ছে তোমার এক্সপ্লেনেড মেনশনে আসছো, তুমি আবার তাই আবার গাইড টু কাজ, তার নেক্সট লাইনে কী লিখবে, আবার গাইড টু কাজ ফ্রম এক্সপ্লেনেড মেনশন, বিভিন্ন এইভাবে তুমি লিখতে পারো। দেখো তো নেক্সট উই মেড আওয়ার ওয়ে টু, মানে আমরা পরবর্তী যে রাস্তায় গেলাম বা যে জায়গায় গেলাম, ঠিক আছে। একই মানে প্রত্যেকের লাইনে কিন্তু একই মানে, কিন্তু প্রত্যেকের লাইন আলাদা আলাদা। এক্সামিনারে মনে হবে যে তুই নিজের মতো করে লিখছো, তুমি একই আফটার লিখে যদি তুমি আমরা এই জায়গায় প্লেসে গেছি, এই লাইনটা ঠিক মানায় না, তো এইভাবে লিখে কিন্তু জিনিসটা ঠিক হবে। এরপর চলে আসো আবার হেরিটেজ ওয়ার্ক, তুমি যে ওয়াকে যাবে সেই ওয়াকে লিখবে, ফুড ওয়াকে গেলে ফুড ওয়ার্ক লিখবে, হেরিটেজ ওয়াকে এন্ডেড উইথ দ্য ইভিনিং স্ন্যাক্সের দ্বারা আমাদের শেষ হয়েছিল অ্যাট হালদিরাম। তুমি যে কোনো রেস্টুরেন্টের নাম, তবে এখানে হালদিরাম লিখেছি, সেই রেস্টুরেন্টের নামে, রেস্টুরেন্টের কোথাও অবশ্যই সেটার নাম লিখে দেবে, বুঝতে পেরেছো। উই অল এনজয়েড আওয়ার হেরিটেজ ওয়ার্ক, যে ওয়ার্ক দেবে সেই ওয়ার্ক লিখবে ভেরি মাচ, ইট ওয়াজ রিয়েলি আ মেমোরেবল ইভেন্ট, উই এনজয়েড দ্য ডে টু আওয়ার ফুলিশ, উই অল অফ আস রিটার্ন টু আওয়ার হোম সেফলি। উই লিখলে উই লিখবে, অল অফ আস লিখলে অল অফ আস লিখবে, যেহেতু তুমি এখানে উই লিখছো এই জায়গাটার মধ্যে উই, তো আবার এই জায়গাটা উই লেখার প্রয়োজন পড়বে না, তুমি অল অফ আস লিখবে, বুঝতে পেরেছো। একই মানে সেন্টেন্স একই হবে বা ওয়ার্ডের মিনিংটা একই হবে, কিন্তু ওয়ার্ডটা আলাদা হবে। উই মানে হচ্ছে আমরা, অল অফ আস মানে হচ্ছে আমরা সবাই, বুঝতে পেরেছো। ঠিক এই ধরনেরই দেখো আফটার দ্যাট উই ওয়েন্ট টু ভিজিট, এটা যেটা মানে আবার নেক্সট ডেস্টিনেশনও এটাও সেই মানে, কিন্তু তুমি লাইন সেন্টেন্স এগুলো চেঞ্জ করছো, এর ফলে কিন্তু এক্সামিনারে দৃষ্টি আকর্ষণ হবে। তো এই প্যাটার্নের দ্বারা কিন্তু তোমার সমস্ত এই ধরনের রাইটিং লিখতে পারবে। তোমাদের সবাইকে অনুরোধ করবো তোমরা সকলে কিন্তু পার্ট 1 ভিডিওটা নিশ্চয়ই দেখবে, এর ফলে কিন্তু তোমরা টাফ রাইটিং নিয়ে আর কোনো তোমাদের চিন্তা থাকবে না। তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, বুঝতে পেরেছো, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও।
এতটা বার স্ক্রিনশট নিয়ে নাও। পার্ট 1 ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই পার্টের স্ক্রিনশট নিয়ে নাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আমাদের আরও অনেক ভিডিও রয়েছে, সেই সব ভিডিওর লিঙ্কও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, লাস্ট পার্টের স্ক্রিনশট নিয়ে নাও। তাই ডিসক্রিপশন বক্স চেক আউট করতে ভুলবে না। আর কোনো রকম সমস্যা হলে কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। আর এই দুটো রাইটিং কিন্তু 2021 সালে এটা এসেছিলো, 2022 সালে এটা দিয়েছিলো, এবারও দেবে কিন্তু পরে। তাই এই ধরনের রাইটিং লিখতে গেলে একটা প্যাটার্ন ফলো করেই সমস্ত রাইটিং লিখতে পারবে এই ধরনের। আর পার্ট 1টা তোমরা দেখবে, পার্ট 1 ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটা মুখস্থ করলে সব লিখতে পারবে, এরকম পার্ট 1 ভিডিও করেছি, একটা মুখস্থ করে সব লিখতে পারবে। তাই পার্ট 1 ভিডিও দেখবে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পার্ট 1 তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো। কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানো। তোমাদের সহসাথী ধন্যবাদ।